গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের বন্ধু আলো বন্ধু মহলে আর একটা নতুন ডিশ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এঁচোড় চিংড়ি রেসিপিটা বাঙালির একটা ইমোশন। আজ তোমাদের সেই এঁচোড় চিংড়ির রেসিপি করেই দেখাবো, যেটা খেতে হয়েছিল দুর্দান্ত, পুরো কাজবাড়ি স্টাইলে। তো চলুন বন্ধুরা দেখে নিই এঁচোড় চিংড়ি বানানোর জন্য কি কি লাগছে। ভিডিওতে যাওয়ার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই ছোটো বোনটিকে সাপোর্ট করে যাবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই যে এঁচোড় নিয়ে নিয়েছি, এঁচোড়টা কেটে নিচ্ছে। এঁচোড়টা মাই কাটছে, আর এঁচোড়টার পিসগুলো এইভাবে রেখেছি। আর এঁচোড় কাটার সময় কিন্তু হাতে অবশ্যই সর্ষের তেল লাগাবে, নাহলে কিন্তু আঠাগুলো লেগে যায়। তো এঁচোড় কাটা হয়ে গেছে, জলের মধ্যে একটু ধুয়ে নিলাম। আর এদিকে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এঁচোড়টাকে সামান্য হলুদ দিয়ে গরম জলে ভাপিয়ে নেবো। এঁচোড় চিংড়িতে এই ছোট ছোট চিংড়িগুলো দিলেই কিন্তু খেতে টেস্ট হয়। এই যে এঁচোড়টাকে হালকা ভাপানো হয়ে গেছে। রান্নার জন্য এখানে আলু নিয়েছি। এঁচোড় চিংড়িতে কিন্তু আলু মাস্ট, আলু দিলে খেতে খুব ভালো লাগে। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো। গুঁড়ো মশলার মধ্যে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে বাটা নিয়েছি। কড়াই দিলাম সর্ষের তেল। তেল ভালো মতো গরম হলে আগে আমি আলুগুলো ভেজে তুলে নেবো। এই এঁচোড় চিংড়ি হচ্ছে বাঙালির একটা ইমোশন। আমার কিন্তু এঁচোড় চিংড়ি খেতে খুবই ভালো লাগে। তোমাদের কার কার এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে তারা কিন্তু নিশ্চয়ই জানিও। এখন আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব। দিয়েছি সামান্য পরিমাণে হলুদ। ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিয়ে আমি চিংড়ি মাছটাকে তুলে নেবো একটা পাত্রে। আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারুচিনি, জিরে। ভালো করে ভেজে নেব। এখন যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিলাম টমেটো কুচি। গুঁড়ো মশলার সাথে আদাটা দিয়ে জল দিয়ে গুলে নেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ পরিমাণ লবণ ও চিনি। মশলাটা ভালো মতো কষে গেছে, এখন ভাপিয়ে রাখা এঁচোড়টা আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি আর আলুটা। সব নিয়ে ভালো করে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি জল।
এঁচোড়টা ভালো করে ফুটবে। এখন দিয়ে দিচ্ছি একটা ঢাকা চাপা। ফিরে আসছি কিছুক্ষণ পর। ফিরে এলাম কিছুক্ষণ পর। এঁচোড়টা ভালো করে টকবক করে ফুটছে। রান্নাটা আমার হয়েই গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা। ব্যাস, এঁচোড় চিংড়ি আমার কমপ্লিট। এবার চলে যাই প্লেটিংয়ে। তো বন্ধুরা, আজ তোমাদের এঁচোড় চিংড়ি করে দেখালাম। খেতে হয় দুর্দান্ত। আর এই গরমের টাইমে তো একবার ট্রাই করতেই পারো। এঁচোড় তো উঠে গেছে। তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। আশা করি সবার খুব ভালো লেগেছে। কারা কারা এঁচোড় চিংড়ি খেতে পছন্দ করে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা, বাই বাই।